কিছু কিছু খাবার অনেকে পছন্দ করে না, তো এগুলো যদি একটু ভিন্নভাবে রান্না করা যায় তাহলে তুলনা হয় না, অনেক ভালো লাগে খেতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্নাটা যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো যারা ইউটিউব থেকে দেখবেন তারা তো অবশ্যই। তো আমি এটা করেছি মুরগির গিলা কলিজা পা দিয়ে সব কিছু মিলে ঘাড় দিয়ে রান্নাটা করেছি, ডাল দিয়ে, পাঁচ মিশালো ডাল দিয়ে। তো এই রান্নাটা আমি যেভাবে করেছি, প্রথমে সব ধরনের মুরগিতে যত মশলাগুলোই ব্যবহার করা হয় সেই মশলাগুলোই দিয়েছি, কারণ এটা মোটামুটি সবাই জানে। তারপরে আমি ডালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি, 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো রাখার পরে ডালটা আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি এখানে। দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করলাম, ডালটা নাড়াচাড়া দিলাম, কিছুক্ষণ ধরে সেদ্ধ করলাম, ঢেকে দিলাম। রান্না করার পরে যখন হয়ে ঢাকনাটা উঠিয়ে নিয়ে দেখলাম যে কী অবস্থা। তারপরে দেখি যে একদম পানিটা শুকিয়ে গিয়েছে, কষানো হয়ে গেছে। তারপরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিলাম। দেওয়ার পরে অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করতে হয়েছে, কারণ সবগুলা হয়েছে কিনা সেটা দেখতে হবে। তারপর আমি যে মুরগির কলিজা গিলাগুলা লটর পটর বলে কি বলে, অনেক নাম আছে। তো আমরা এইভাবে মুরগি কলিজা গিলা পা যা নাম আছে তাই বলি। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মুরগির হাত পা গিলা কলিজা এগুলোর নাম বিভিন্নভাবে ডাকা হয়। তো এছাড়াও ফুড কর্নারগুলোতে বিশেষ করে মুরগির পাগুলা স্পেশালভাবে অনেক টেস্টিভাবে রান্না করা হয় এবং এগুলা প্রচুর দামে বিক্রি করা হয়। আর এই পাগুলা ত্বকের জন্য, বাচ্চাদের বিশেষ করে ত্বকের জন্য অনেক বেশি উপকারী। বাইরের মানুষরা এই পাগুলোকে খুব মজা করে খায়। তারপরে হলো এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে অবশ্যই। তো এই জন্য অনেকে আবার পছন্দ করে না। তো যারা পছন্দ করে না তারা একবার যদি এভাবে রান্না করে খেয়ে দেখে, তারা এর স্বাদ কখনো ভুলতে পারবে না। তো এটা আমি একটু আজকে ফার্স্টে রান্না করেছিলাম, যে পাঁচ মিশালো ডাল দিয়ে মুরগির গিলা কলিজা। খেতে খুবই ভালো হয়েছে, বাচ্চারা খুব পছন্দ করছে। বাচ্চারা সাধারণত খায় না, বিশেষ করে আমার ছোটো ছেলেটা খায় না, শুধু মুরগিটাই খায়, প্রিয়র মাংসটাই খায়, কিন্তু হাত পা গিলা কলিজা এগুলো কিছুই খায় না। বড় ছেলে যাও কলিজা খায়, গিলা খায়, মেয়ে খায়, কিন্তু ও টোটালি খায় না। তারপরেও বলছি দাব্বু একটু একটু করে শিখতে হবে, না শিখলে তো হবে না। তারপরে যখন মাংসগুলো দেওয়া হয়ে গেছে, হাত পাগুলো দেওয়া হয়ে গেছে, এগুলো এক ধরনের মাংস। তারপরে এরপরে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তারপরে নাড়াচাড়া করলাম। আমার ডালটাও মজে আসছে আর মাংসটাও মজে আসছে, খুব ভালো লাগলো। তো এগুলো অনেক দিনের মাংসগুলো জমিয়ে তারপরে মুরগির পা গিলা কলি যেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করতে হয়। একসাথে অনেকগুলো হলে রান্না করতে সুবিধা। অনেক মুরগি আনলে তাহলে অনেকগুলো হয়, আর একটা দুইটা দিয়ে তো তখন আর করা যায় না। অনেকগুলো মুরগি দিয়ে করলে খেতে অনেক বেশি ভালো লাগে। যে কোনো খাবারের সাথে আসলে একটু একটু করে পরিচিত হতে হয়। তারপরে আমি মশলা দিয়ে দিয়েছি, বাড়তি মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা প্লাস ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢেকে দিলাম যেন আরেকটু ভালো করে মজে আসে, ঝোলটা শুকিয়ে যায়। একটু ঝোল থাকবে, কারণ ডাল আবার ঝোলটা চুষে নেয়, ডালের মধ্যে প্রচুর পানি দিতে হয়।